হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর যে বিষয় আপনি ভিডিওটা দেখে বুঝতে পারছেন, এপি ফ্যান। আমাদের কাছে যে এপি ফ্যানটা এসছে, ফ্যানটা জাম হয়ে গেছে। আমরা যদি এটা ঘুরিয়ে চেক করি তাহলে বুঝতে পারবে যে ফ্যানটা কিভাবে জাম হয়ে গেছে। এই ফ্যানটা কিছুদিন পড়ে থাকার কারণে এর শ্যাপবুশ এবং ভেতরে কয়েলটা পুরো জাম হয়ে গেছে। আমরা একে একটু তেল দিয়েছিলাম, মোবিল দিয়ে চেক করেছিলাম যে ইজি হয় কিনা। ইজি হয়নি। আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমরা খুবই সুন্দর একটি ভিডিও এনেছি। আপনি যদি কোনো সময় এই ধরনের ফ্যান রিপেয়ারিং করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনার উপকার হবে। চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখি কিভাবে আমরা এই ফ্যানটা রিপেয়ারিং করি। দেখলে বুঝতে পারবে, খুবই সুন্দর একটি ভিডিও। আমরা এই বিষয়ে আরও আলোচনা করেছিলাম যে এপি ফ্যানের ভেতরে কী কী জিনিস লাগে, পুরোটাই আরেকটি ভিডিও আমরা আলোচনা করেছি। আপনি যদি ওই ভিডিওটা মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারবেন, যেখানে আমরা এই ফ্যানের পুরো বিষয়টা আলোচনা করেছি। চলো তাহলে আমরা ভিডিওটা দেখি। খুবই সুন্দর একটি ভিডিওটা টেনে যাওয়া যাবে না, পুরো দেখতে হবে, তাহলে বুঝতে পারবে যে কীভাবে এপি ফ্যান রিপেয়ারিং করতে হয়। আমরা এই মুহূর্তে ফ্যানের পুরো নাটপাট খুলে নিয়েছি। এই যে নাটগুলো রেখে দিয়েছি, এই যে এই ফ্যানটা রাখলাম, নাটগুলো রেখে দিলাম, পুরো ফ্যানটা খুলে নিয়েছি। আমরা আস্তে আস্তে কাজগুলো করবো আর দেখানোর চেষ্টা করবো। চলো তাহলে দেখতে থাকবে, খুবই ভালো একটি ভিডিও। কেননা এই ফ্যানটা সবারই বাড়ি থাকে, সবাই ব্যবহার করে, খুব সুন্দর। এখানে আর একটু আলোচনা করতে হবে। এই যে পুরোটা জং ধরে গেছে আর এটা খারাপ হয়ে গেছে, আর একটা জিনিস দেখা, আমি ভেতরে পুরোটাই কালো হয়ে গেছে। আমার ডাউট আছে কয়েলটা ভালো আছে কিনা, এটাই আমার চেক করার একটা বিরাট ইয়ে আছে। আমি সেটা চেক করব। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে চেকটা করি। পুরো ভিডিওটাই বলবো আর দেখানোর চেষ্টা করব। আমি এর আগেও বলেছিলাম এই ফ্যানগুলো বাড়িতে বেশি ইউজ হওয়ার কারণে ফ্যানগুলো খারাপও হয়। আর এই যে কয়েলগুলো আছে এগুলো কখনো তামার হয় না, এত কম দামে তামার কয়েল পাওয়া যায় না, অ্যালুমিনিয়ামের হয়। খুব সুন্দর ফ্যান, এপি ফ্যান বলা হয়। খুবই সুন্দর কাজে লাগে আর হাওয়া ভালো হয়। এই যে আমার কাছে একটা সাথী দিয়ে ছিঁড়ে রেখে দিয়েছি, যদি আওয়াজটা দেখে বুঝতে পারো। সেম ফ্যান, এটা আমি দোকানে বসে বসে হাওয়া খাওয়ার জন্য রেখে দিয়েছি। চলো তাহলে আমি পুরো ভিডিওটা দেখাবো, দেখানোর পরে বোঝানোর চেষ্টা করব কিভাবে আমরা রিপেয়ারিং করি। আমার কাজ হচ্ছে এই মুহূর্তে যে ফ্যানটা ভালো আছে নাকি খারাপ চেক করা। আমি চেক করে নিলেই বোঝা যাবে ফ্যানটা ভালো কি খারাপ। তাহলে আমাদের এখন কি করতে হবে, ফ্যানটাকে পুরো চেক করে নিতে হবে, নেওয়ার পরে আমরা কাজ করব। আমরা এই মুহূর্তে ফ্যানটাকে চেক করে নিই সিরিজ লাইন দিয়ে। আমরা ফ্যানটাকে সিরিজ লাইন দিয়ে চেক করে নিয়েছিলাম, কয়েলটা ঠিক আছে। এবার আমাদের যে কাজটা আছে, আমরা বুশকে চেঞ্জ করার জন্যে যে রিপিটগুলো মারা ছিল, রিপিটগুলো কেটে পরে আমরা ফিটিং করব। এর আগেও আমি আলোচনা করেছিলাম যে এর ভিতরে তুলো থাকে, তুলোটা পরিষ্কার করে মোবিল দিয়ে ভিজিয়ে নিতে হবে, সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। যেভাবে আমরা ভিজিয়ে নিয়েছি পুরোটাই মোবিলে ভিজিয়ে নেওয়ার পরে লাগাতে হবে। কিভাবে আমরা এই রিপিটগুলো মারি আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি কোন ধরনের রিপিট মারবেন, কোথায় পাওয়া যাবে সেগুলোও আমরা বলবো। আপনি যদি এই ধরনের ফ্যানগুলোই নাট বা যেসব সুইচের নাটগুলো লাগিয়ে, অনেক সময় দেখা যায় আমাদের কাছে আসে সুইচের নাটগুলো লাগিয়ে দেয়, এতে এই ফ্যানগুলো সাকসেসফুল হয় না। এই ফ্যানগুলো হাই স্পিড হওয়ার কারণে আপনাকে রিপিটই ইউজ করতে হবে, রিপিট সুন্দর করে মারতে হবে, তাহলে খুবই ভালো ফিটিং হয়। আমরা যেভাবে রিপিটগুলো মারছি আপনাকে এইভাবে মারতে হবে। আপনি যদি তাড়াহুড়ো করে মারেন
বা কিছু জিনিস ভুলে যান আর তুলোটা যদি মোবিলতে না ভিজান তাহলে আপনার ভালো হবে না। এই যে আমরা একটা রিপিট মেরে কমপ্লিট করেছি। এখানে 4টে রিপিট মারতে হবে, খুবই সুন্দর করে রিপিট মারতে হবে। আমরা কিভাবে রিপিটগুলো মারি, কিভাবে ফিট করি। এবার আমাদের কাজ হচ্ছে শ্যাফটটা রোটার থেকে খোলা। আমরা শ্যাফটটাকে কিভাবে খুলবো এটা আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে। যদি আপনি শ্যাফের উপরে ডাইরেক্ট হাতুড়ি দিয়ে বাড়ি মারেন কাঠের উপরে না রেখে, তাহলে আপনার শ্যাফের এক সাইডটি ব্যান্ড হয়ে যাবে। ব্যান্ড হয়ে গেলে আপনার ওই শ্যাফটটা খুলবে না। আপনাকে খুবই খেয়াল করে শ্যাফটটাকে খুলতে হবে। আমরা শ্যাফটটা কিভাবে খুলি, কিভাবে फिट करी, पूरोटाई आज के आपनादेरके देखाबो। आप लोग जो वीडियो में देखा है, हमारा पास जो एफी फैन था ये ख़राब हो गया था। हम लोग किस तरह से रिपेयरिंग करते हैं पूरा आज इस वीडियो के अंदर हम आपको बताएंगे। किस तरह से खोलने का, किस तरह से फिटिंग करने का, बूस्ट किस तरह से फिटिंग किया जाता है, शैफ्ट किस तरह से फिटिंग किया जाता है, पूरा आज इस वीडियो के अंदर हम आपको बताएंगे। आप लोग वीडियो को देखिए। अगर आप लोग हमारा चैनल में नया है, बिल्कुल चैनल को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, शेयर कीजिए। अगर आप फेसबुक से देख रहे हैं, हमारा फेसबुक पेज मोंडोलॉग फॉलो कीजिए। यहाँ भी हम आप लोगों के सामने इस तरह से वीडियो लेके आएंगे। चलिए हम पूरा वीडियो के देखेंगे। देखने के बाद आपको पता चल जाएगा ये एपी फैन है एक इस तरह से फिटिंग किया जाता है। देखिए हमने जो पुराना शैफ है वो शैफ को निकाला, फिर नया शैफ को फिटिंग किया है। अभी हम चेक करेंगे किस तरह से फिट किया जाता है, पूरा आज इस वीडियो के अंदर बताएंगे। आप लोग वीडियो के साथ रहिए तो आपको मालूम पड़ जाएगा। आप इस तरह का फैन घर बैठ के रिपेयरिंग कर सकते हैं, बशर्ते कि आपको इस फैन का वीडियो कट के देखेंगे तो आपका रिपेयरिंग समझ में नहीं आएगा। अगर आपको कुछ जानकारी चाहिए आप हमारा चैनल आकर कमेंट कर सकते हैं, आप साजिश दे सकते हैं इस तरह से फिटिंग किया जा सकता है। हम आपका बात सुनेंगे, आपका कोई आंसर है तो उसको जवाब देंगे। चलिए हम पूरा वीडियो को देखने को अनुरोध करते हैं। आप पूरा वीडियो के साथ रहिए, आपका फ़ायदा मिलेगा, हमारा भी फ़ायदा है, क्योंकि आप लोग हमारा चैनल को ज़्यादा से ज़्यादा सपोर्ट करते हैं, शेयर करते हैं, लाइक करते हैं। इसलिए हम आप लोगों के सामने इस तरह से वीडियो लेके आते हैं। आपकी वजह से हम लोग वीडियो बनाते हैं, क्योंकि आप लोग हमारा वीडियो को ज़्यादा से ज़्यादा पसंद करते हैं। हम ज़्यादा बात नहीं करेंगे, पूरा वीडियो को आपको देखने के लिए अनुरोध करेंगे। आप लोग पूरा वीडियो के देखिए किस तरह से हम इस फैन को रिपेयरिंग करके चालू करेंगे। बहुत ही अच्छा वीडियो है, क्योंकि ये फैन ज़्यादा यूज़ आने वाला घर में फैन है। আমরা আপনাদের সামনে শ্যাপ বুশ কীভাবে ফিটিং করা হয়, খোলা হয়, লাগানো হয় পুরোটাই ভিডিওর মধ্যে দেখিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে ফ্যানটাকে ফিটিং করা। আমরা ফ্যানটা কীভাবে ফিটিং করব, ক্যাপাসিটার কীভাবে লাগাবো, পুরোটাই আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখব। খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করব। আপনারা দেখেন, আমাদের ভিডিওটা কি দেখেন, খুবই সুন্দর ভিডিও, আপনাদের লাভ হবে। আর আপনাদের লাভে হলে আমাদের অবশ্যই লাভ হবে। আপনারা আমাদের চ্যানেলকে বেশি বেশি করে সাপোর্ট করেন, এই জন্যে আমরা আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি। আপনার কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনি কমেন্ট করতে পারেন, বা আমাদের যদি কোনো ভুল হয়ে যায় তাহলেও আপনি কমেंट করে আমাদেরকে বলতে। अभी हम इस फैन को फिटिंग करने के काम चालू है। हम किस तरह से फिटिंग करते हैं, आप अगर पूरा वीडियो को ध्यान से देखिए तो आपको पता चल जाएगा इस तरह के फ़ैन किस तरह से फिटिंग किया जाता है। हम लोग पूरा आप लोगों को समझाने के लिए आहिस्ता आहिस्ता इस फ़ैन को फिटिंग किया है। थोड़ा वीडियो लंबा हुआ है, क्योंकि हम इसको अगर कटिंग करके वीडियो को दिखाएंगे तो आपको समझ में नहीं आएगा। इसलिए हम आपको दिखाने के लिए, समझाने के लिए थोड़ा वीडियो को लंबा किया है। आप लोग हमारा चैनल के साथ रहिए। हम आपका मोहब्बत की वजह से हम लोग इस तरह से वीडियो लेके आते हैं। देखिए हमारा फ़ैन बिल्कुल रेडी हो गया है। हम अभी इसको कैपेसिटर फिट करेंगे। कैपेसिटर फिट करने के बाद हमारा काम पूरा हो जाएगा। आप लोग अगर हमारा इस तरह का वीडियो अच्छा लगा है, बिल्कुल लाइक शेयर कमेंट करने के लिए भूलने का नहीं है। हमारा चैनल मोंडोलॉग सब्सक्राइब कीजिए, हमारा चैनल के साथ रहिए। अगर आप फेसबुक से देख रहे हैं, हमारा फेसबुक पेज मोंडोलॉग फॉलो कीजिए। अच्छे रहिए, सुस्त रहिए। फिर मिलेंगे हम आप लोगों के साथ और एक वीडियो के साथ। আমরা এই মুহূর্তে
যে ফ্যানটা রিপেয়ারিং করছিলাম, সারছিলাম, সেই ফ্যানটা আমাদের কাজ প্রায় শেষের দিকে। এবার আমাদের কাজ হচ্ছে ক্যাপাসিটার কানেকশান। আপনাকে ক্যাপাসিটারের কানেকশানটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি এই জায়গায় ভিডিও টেনে চলে যান তাহলে আপনি ক্যাপাসিটার ফিট করতে পারবেন না। ক্যাপাসিটার ফিট এমন একটি কাজ, যদি আপনি উল্টো করেন তাহলে ফ্যান ঘুরবে না, আর আপনি যদি উল্টো না বুঝে করেন তাহলে ফ্যান ঘুরবে না, আর ঘুরবে তো আস্তে ঘুরবে, স্পিড হবে না। আপনাকে এই জায়গার ভিডিওটাকে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেল মন্ডু টেক সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুকতে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডু টেক ফলো করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে।